হ্যালো বন্ধুরা, আমি আজ অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মটা ফিল আপ করছি। এক নজরে দেখে নিন। এখানে লেখা রয়েছে পারিবারিক পরিচয়, পরিবারের প্রধানের নাম, পুরো নাম লিখবেন পরিবারের প্রধানের এখানে আধার কার্ড অনুযায়ী। 2 নম্বরে রয়েছে জন্ম তারিখ, দিন, মাস, বছর উল্লেখ করে আধার কার্ড অনুযায়ী লিখে দেবেন। পরিবারের প্রধানের পুরুষ হলে পুরুষে টিক মারবেন, মহিলা হলে মহিলাতে টিক মারবেন। পরিবারের প্রধানের আধার নাম্বার দেখে দেখে ঠিকঠাক লিখে দেবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে লিখে দেবেন। পরিবারের সদস্য সংখ্যা আপনাদের কতজন সেটা লিখবেন। আমার 4 জন, তাই আমি 4 জন লিখেছি। ঠিকানা লিখবেন আপনাদের ফুল ঠিকানা, গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিন। যোগাযোগ নাম্বার দেবেন, এখানে দিয়ে দেবেন। এখানে পরিবারের প্রধানের হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন। সদস্য নম্বর 1-এ যিনি যোজনা করছেন অন্নপূর্ণা যোজনা, ওনার নাম লিখবেন। ওনার জন্ম তারিখ দেবেন, লিঙ্গ দেবেন মহিলা, পরিবারের প্রধানের সঙ্গে ওনার সম্পর্ক কী, আধার নাম্বার দেবেন। পরিবারের যতজন সদস্য, এবার অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে ওটাতে হ্যাঁ টিক মারবেন। সদস্য নাম্বার আমার 2টো ছেলে, তাই আমি 2 নম্বরে দিয়েছি। ছেলের নাম দিয়েছি, ওনার জন্ম তারিখ দিয়েছি, ওনার লিঙ্গ দিয়েছি, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী দিয়েছি, আধার নাম্বার দেবেন। এছাড়া আরও যে পরিবারের সদস্য থাকবে ওনাদের নাম দিয়ে দেবেন। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট দেবেন। হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, ওনার ব্যাংকের নাম দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফসি কোড দেবেন। যার নামে অন্নপূর্ণা যোজনা হচ্ছে তা ওনার ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফসি কোড দেবেন। আমার যেহেতু আর কেউ নেই আমি আর দিইনি। আপনাদের যদি থাকে কেউ প্রাপ্তবয়স্ক তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংক, আইএফসি কোড দিয়ে দেবেন। ভোটার কার্ড অনুযায়ী হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার দেবেন, কোন বিধানসভায় ভোট দেন অংশ নম্বর সেটা দিয়ে দেবেন। সদস্য নাম্বার 1-এ যিনি অন্নপূর্ণা যোজনা করছেন ওনার দেবেন। বাকি যদি আপনাদের প্রাপ্তবয়স্ক কেউ থাকে, ওনাদের ভোটার নাম্বার থাকে, তাহলে এইগুলো দিয়ে দেবেন। বিভাগ, আপনারা যদি জেনারেল হন তাহলে জেনারেলে টিক মারবেন। যদি তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি এইগুলো যেগুলো থাকবে আপনারা দেবেন। আমরা ওবিসি, তাই আমরা ওবিসিতে টিক মেরেছি। রেশন কার্ড, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ, আমার হ্যাঁ আছে, তাই আমি হ্যাঁতে টিক মেরেছি। যদি থাকে তাদের কার্ডের ধরন দেবেন। আমাদের RKSY1, তাই আমরা RKSY1-এ টিক মেরেছি। আপনাদের যেটা থাকবে, যদি AY অন্তর্দায় থাকে, PHH, SPHH যেটা থাকবে সেটা দেবেন। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা? তুলছি, হ্যাঁ, সেই জন্য আমি হ্যাঁ চিহ্ন দিয়েছি। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3টে কামরার বেশি পাকা ঘর আছে? আমার নেই, তাই আমি না দিয়েছি। আপনার যদি থাকে 3 বা তার বেশি, তাহলে হ্যাঁ দেবেন। পারিবারিক জমির মালিকানা, আমাদের জমি আছে, তাই হ্যাঁতে টিক দিয়েছি। জমির শতক কতটা সেইটা আপনারা দিয়ে দেবেন। এছাড়া আপনাদের যদি 4 চাকা গাড়ি থাকে তাহলে হ্যাঁ দেবেন। আমার নেই, তাই আমি না দিয়েছি। পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, আমাদের নেই, তাই আমরা না দিয়েছি। আপনাদের যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন। দিয়ে প্রিমিয়ামের অঙ্ক, সাম অ্যাসিউরেড কত সেটা দেবেন। প্রিমিয়ামের বিবরণ দেবেন, কত টাকা বছরে প্রিমিয়াম দেন সেটা দেবেন। আয়কর দেন কি সরকারকে, সেটা যদি আপনারা দেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না দেন তাহলে না দেবেন। আমরা দিই না, তাই আমরা না দিয়েছি। পরিবারের সকল সদস্যর প্যান কার্ড যদি থাকে, আমাদের আছে, তাই হ্যাঁ দিয়েছি। হেড অফ দ্য ফ্যামিলি দিয়েছি, আমার দিয়েছি। আমার আর 2টো ছেলের নেই, তাই আমরা দিইনি। কর্মসংস্থানের ধরন, আপনার পরিবারের প্রধান সরকারি ক্ষেত্রে করে কি বেসরকারি ক্ষেত্রে কিংবা সংগঠিত
আংশিক সময়ের কর্মরত কিংবা অসংগঠিত ক্ষেত্রে কারিগর কিংবা শিল্পী কিংবা কৃষক, পরিযায়ী, বেকার, অন্যান্য। যেটা হবে আপনারা সেটা টিক মারবেন। আমরা অন্যান্যতে টিক মেরেছি, এর মধ্যে আমাদের কোনোটাই নেই, তাই আমরা অন্যান্যতে টিক মেরেছি। সদস্য সংখ্যা 1, যিনি যার জন্য যোজনা করছেন তিনি কি করেন? তিনি তো আর কিছু করেন না, তাহলে বেকার দিয়ে হাউস ওয়াইফ লিখে দেবেন। আমি যেহেতু অঙ্গনারী সহায়িকা, আমি তাই অঙ্গনারী সহায়িকা অন্যান্য দিয়ে ওটাতে টিক মেরেছি। আপনাদের যেটা সেটা আপনারা দেবেন। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা কটা দেবেন, কতজন দেবেন? আমরা 2 জন প্রাপ্তবয়স্ক শিক্ষিত, তাই আমরা 2 জনের দিয়েছি। অশিক্ষিত আমাদের কেউ নেই, তাই দিই না। এখানে পরিবারের প্রধানের দেবেন, যার নামে যোজনা করছেন ওনার দেবেন। আপনাদের যদি কেউ থাকে 18 বছরের ওপরে, তাহলে ওনাদের শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি সেটা দিয়ে দেবেন। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক কিংবা প্রাক্তন, বর্তমান ধারক কিনা সেইটা যদি আপনাদের কেউ থাকেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকেন তাহলে না দেবেন। সরকারি কেউ পেনশনভোগী থাকলে, আপনারা যদি কেউ সরকারের থেকে পেনশন পান তাহলে হ্যাঁ দেবেন। হ্যাঁ হলে তিনি সরকার পেনশনে তার সদস্য নাম্বার দিতে হবে, তার পেনশন স্লিপটাও দিতে হবে। আমাদের নেই, তাই আমরা না দিয়েছি। জিএসটির আওতায় যদি থাকেন তাহলে হ্যাঁ দিতে হবে, আমরা নয়, তাই না দিয়েছি। পারিবারিক বার্ষিক আয় কত এখানে লিখে দেবেন। সিসিএ আবেদন বর্তমান অবস্থা যদি থাকে, আপনাদের এসআইয়ের নাম নিশ্চয়ই ছিল, যদি থাকে তাহলে প্রযোজ্য নয়, দিয়ে দেবেন। যদি নাম না থাকতো তাহলে এখানে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন নাম্বারটা দেবেন। কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে আপনাদের কিষাণ ক্রেডিট কার্ডের নাম্বার, আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেইগুলো দেবেন। যার যার নামে কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে তাদের 1 নম্বরের থাকলে 1 নম্বরের, 2 নম্বরের থাকলে 2 নম্বরের, এইগুলো দিয়ে দেবেন। এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে তার মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটাতে, যদি তার নাম বাদ পড়ে যেত তাহলে সেটা হ্যাঁ হয়ে তার মামলার বিবরণ দিতে হতো। আমাদের যেহেতু নাম ছিল তাই আমরা প্রযোজ্য নয় দিয়েছি। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আমার যেহেতু 2টো শিশু, 2 জন রয়েছে 18 বছরের নিচে, তাই 2 জন শিশুর নাম দিয়েছি। আপনাদের যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে এই কলমটা ফিল আপ করার দরকার নেই। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশু সদস্য ওনাদের টিকা সরকারি জায়গা থেকে নেওয়া হয়েছে কিনা সেটা হ্যাঁ দেবেন, কি সম্পূর্ণ হয়েছে সেটা দেবেন, দিয়ে ওনাদের আইডি কার্ড বা পোলিও কার্ডটি সেটা জেরক্স করে এর মধ্যে দিতে হবে। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান আমাদের পাচ্ছে, তাই হ্যাঁ দিয়েছি। পরিবারের প্রধান আমাদের কৃষক বন্ধু পান, তাই আমরা কৃষক বন্ধুতে দিয়েছি। পরিবারের সদস্য আমি যে ফর্ম ফিল আপ করছি অন্নপূর্ণা যোজনার জন্য, উনি তো লক্ষ্মীর ভাণ্ডার পান, তাই উনি লক্ষ্মীর ভাণ্ডারটা দিয়েছি না। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত। মানে আমি সব কিছু যা কিছু ডকুমেন্ট দিয়েছি কিংবা ফর্মটা ফিল আপ করেছি, যা কিছু দিয়েছি সব আমার ঠিকঠাক রয়েছে, তাই আমি সম্মততে টিক দিয়েছি। আর এখানে পরিবারের যিনি প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, ওনার সই হবে, এখানটা সই দিয়ে দেবেন। আর বাদ বাকিটা তো সরকারি, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এইটা আপনাদের হাত দেওয়ার দরকার নেই। এটা আপনারা এখান পর্যন্ত করে ফর্মটা জমা দিয়ে দেবেন। এটা সরকারি যারা কাজ করেন ওনাদের জন্য, ওনারা এটা ফিল আপ করবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য।